প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ সাবজেক্ট থেকে কোষে দেখি 1.3 এর 3-এর দাগের অঙ্কটি এবং 4-এর দাগের অঙ্কটি সলভ করতে চলেছি। তো প্রথমে 3-এর দাগের অঙ্কটি একবার পড়ে নাও। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। তো 3-এর দাগের অঙ্কটি আমরা পড়ে নিলাম। তো প্রথমেই তোমাদেরকে কি করতে হবে, ধনাত্মক অখণ্ড সংখ্যাটা ধরে নিতে হবে, তাই না? তো লিখবে ধরি সংখ্যাটি x, ব্র্যাকেটে লিখে দেবে ধনাত্মক অখণ্ড সংখ্যা। এবার শর্তানুসারে কি বলেছে, যে অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তো এর বর্গ হচ্ছে কি এক্স স্কোয়ার, তার দ্বিগুণ মানে 2x স্কোয়ার। সেটা বলছে যে 5 গুণ মানে সংখ্যাটির, ধনাত্মক অখণ্ড সংখ্যাটির 5 গুণ, 5 গুণ মানে 5x, এই বর্গের দ্বিগুণ অপেক্ষা কত কম বলছে? 3 কম বলছে, তাই না? তো এখানে 3 লিখতে হবে। তো এরপর সলভ করো। 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। ডান দিক থেকে নিয়ে এলাম বাম দিকে, -3 হয়ে গেল। এবার আমরা লিখব 2x স্কোয়ার মাইনাস 6কে 1 দিয়ে গুণ করলে 6 হয়। প্রথমে দেখো 3কে 2 দিয়ে গুণ করে নেবে, 3 দিয়ে কত? 6, তাই না? এবার 6 কিভাবে হয়? 6কে 1 দিয়ে গুণ করে 6 হয়, আবার 3কে 2 দিয়ে গুণ করে 6 হয়। তো এক্ষেত্রে তোমার 3কে 2 দিয়ে করলে প্লাস মাইনাসে অসুবিধা হবে, সেই জন্য আমাকে নিতে হবে 6 গণিত 1 সমান 6। তো 6 থেকে 1 বাদ দিলে কত হয়? 5 হয়, তাই না? তো তোমরা এখানে লিখে নেবে 6 মাইনাস 1 বাইরে x মাইনাস 3 ইকুয়াল টু 0। এরপর লিখো 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। এরপর এখানে 2x কমন নাও, তাহলে থাকছে তোমার x মাইনাস 3 প্লাস এখানে 1 কমন নাও, x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার দুটো x মাইনাস 3 রয়েছে, তো একটা কমন পেয়ে যাবে। x মাইনাস 3 একটা ব্র্যাকেটে নিয়ে নিলে আর একটা ব্র্যাকেটে হয়ে যাবে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। যেহেতু দুটি সংখ্যার গুণফল কি? 0, যেহেতু দুটি সংখ্যার গুণফল 0, অতএব x মাইনাস 3 সমানও 0 হবে, আবার 2x প্লাস 1 সমানও কী হবে? 0 হবে। তো x মাইনাস 3 সমান 0 অথবা 2x
প্লাস 1 সমান 0, তাই না? যে কোনো একটা 0 হলেই তো গুণফল 0 হয়ে যাবে। তো এবার ইমপ্লাইজ দ্যাট দিলাম এক্স ইকুয়াল টু, এখানে পেলাম আমরা 3, আর এখানে আমরা ইমপ্লাইজ দ্যাট দিলাম 2x সমান -1। তো এক্স সমান বের করব, এক্স সমান তাহলে হচ্ছে -1/2 মানে -1/2। তো ঋণাত্মক মান নিশ্চয়ই গ্রাহ্য হবে না, যেহেতু এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেহেতু এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, অতএব এক্স ইকুয়াল টু 3 মানটি গ্রাহ্য। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 3। Thank you for watching this video.